আছে পাওয়া গেছে তো মামারি শেষের দিকে যখন ডক্টর যখন ই করছে রক্ত টুম যখন মাংস করছে মারামারি করছে তখন লাস্ট আমাদের আইডি কার্ড ডাক্তার এবং আমি ছিলাম কৌশিক ভালো দেখি যাচাই বাছাই করে নিয়ে ড্রাইভার জাহাঙ্গীর ওকে ঠেকে ওদের দেওয়ার পরে যাতে ডাক্তার সাহেব ওখানে এসে লাঠি ভেঙে দেওয়ার পরে ওই করোনা ভেঙে ডাক্তার সাহেব যখন মারপিট বাবু করে ওদের হাত পায়ে ধরে নিয়ে আনার পরে যিনি ভিজিট করতে আইছিল উনি ওই ভিডিও করছিল ওইখানে দাঁড়াবার যখন ভিডিও করছে তখন মত ধরিয়ে সে কি মার তো কিল ঘুষি লাঠি সে মারা তারপরে ওই ছেলেটা উঠে দাঁড়াবার পর একজন বেতন কাজে হলাম ছোটো গাড়ি বড়ো কাঠ রাতে বড় পেরে দুই হাতে বাড়ি দিয়ে বাড়ি বসায় পিছন দিক দিয়ে ওই কাঠটা ধরিয়ে ওই বাড়িটা দেখতে পারতাম এখানে জায়গায় ডেড বডি যেভাবে ওই বাড়িটা দিয়েছিল পেরে বড়ো কাঠ তারপরে আমি ওনাকে সেটা ওনারা ওই 500 দিন ধরে ওদিক নিয়ে গেল আর এখান থেকে রাত্রি ওখান থেকে ঘিরে পারে ওনারা রোগী নিয়ে এখান থেকে রোগী মারাত্মক আহত হয়ে ইমার্জেন্সিতে আসে তাৎক্ষণিকভাবে আমাদের এখানে ডাক্তার ইমার্জেন্সি মেডিকেল অফিসার সে রোগীকে চিকিৎসা দেয়। রোগীর অবস্থা অনেকটাই খারাপ ছিল, ডাক্তার তাকে স্যালাইন দেয়, সেলাই করে এবং এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে পাঠানোর পর রোগীরা চিকিৎসা নেওয়ার পরিবর্তে তারা ডাক্তার খুঁজতে থাকে, ওয়ার্ডে ডাক্তার কেন নাই। আসলে আমাদের ওয়ার্ডে সবসময় ডাক্তার থাকে না, কনসালটেন্ট আউট দিয়ে এসে আউটডোরের রোগী দেখে, যে কারণে ওই সময় ইনডোরে ডাক্তার ছিল না। তারা রাগান্বিত হয়ে ইমার্জেন্সিতে ফিরে এসে আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসে চড়া হয়ে তাকে বলতে থাকে যে আপনি এখানে কি করেন, আপনি কেন রোগীর চিকিৎসা দিচ্ছেন না। আসলে চিকিৎসা কিন্তু ট্রিটমেন্ট শিডিউল যে সিস্টেমে দেওয়া হয়, তারা এখানে এসে ডাক্তারের উপর চড়াও হয় এবং আমাদের এখানে একজন ডাক্তার ছিলেন, উনি ঢাকা থেকে আসছেন সার্ভে করার জন্য, তাকে মারধর করে, অন্যান্য স্টাফদের উপর মারধর করে, এখানকার ফার্নিচার যা আছে সবই ভাঙচুর করে এবং এই অবস্থায় আমরা তাৎক্ষণিকভাবে আমি ব্যক্তিগতভাবে এসপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি। এসপি মহোদয় তাৎক্ষণিকভাবে সদরের ওসি সহ অন্যান্য স্টাফ পাঠায়, অন্যান্য ফোর্স পাঠায়। আমরা এই ঘটনা নিয়ে একটা মামলা করেছি। আমরা চাই অতি দ্রুত এই ধরনের কর্মকাণ্ডের বিচার পায় এবং দোষীরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় আসে।